من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها شراف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون صدق الله العظيم আমরা সকলে সালাতের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ শরীফের দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة الجمعة على الشيخ صفيفة المسجد শ্রদ্ধেয় ইমাম সাহেব সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব মুনিব আমাদের মতো কোটি কয়েক গুনাহগার গোলামদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য আগেভাগে মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা মুনিবের দরগাহে শুকরিয়া আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ 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 আমরা ইতোমধ্যে জিলহজ মাসের প্রথম তারিখে উপস্থিত হয়েছি অর্থাৎ আজকে জিলহজ মাসের পহেলা তারিখ 1 তারিখ আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদেরকে সময়ে হাজির করেছেন বাঁচায় রেখেছেন সেজন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত মানেই আমাদের উপরে কিছু দায়িত্ব এসে অর্পিত হলো যে দায়িত্বগুলো আমাদের জন্য পালন করা খুবই জরুরি সেজন্য আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা হওয়ার কথা ছিল সূরাতুল কাফিরুন এর 6ষ্ঠ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের উপরে কিছু আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু আজকের জুমা আর আগামী জুমা এই আলোচনাটা স্থগিত থাকবে আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন এই মাসের 15 তারিখে যে জুমা সেই জুমাতেই আমরা ওই আয়াতের আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা কয়েকটা ভাগে বিভক্ত থাকবে তার মধ্যে হজের মাস শুরু হয়েছে ইতোমধ্যে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম ভাই এবং বোনেরা কাবার আমলায় সমবেত হয়েছেন কেউ কেউ মদিনায় জিয়ারতে আছেন অর্থাৎ তারা সফরে হজের সফরে তারা আছেন কেউ কেউ এখনো অপেক্ষমান বিভিন্ন দেশ থেকে তারা যাবেন আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন যারা অপেক্ষায় আছেন পথে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে হজ আদায়ের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবছর হজের ব্যাপারে চাঁদের তারিখ অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী জুমার যে দিন সেই দিন আরাফার দিন আর আরাফার দিনে যদি জুমার দিন পড়ে সেটাকে হাজ্জে আকবার বলে একটা মত উল্লেখ আছে তো হাজ্জে আকবারের অনেক ফজিলত আমরা দোয়া করি রাসূল যারা হজ করছেন আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মাবরুর সহ হজ্জে আকবার দান করুন আমিন আল্লাহ তাআলা তাদেরকে যেন সহি সালামতে আবারও যার যার গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করেন আর যদি কারো ইন্তেকাল থাকে ইতিমধ্যে বাংলাদেশের এক ভাই ইন্তেকাল করেছেন সংবাদে দেখলাম যারা ইন্তেকাল করবেন এই সফরে আল্লাহ তাআলা তাদের এই সফরটাকে যেন জান্নাতি সফর হিসেবে কবুল করুন আমিন সম্মানিত হাজিরিন আমরা জিলহজ মাসের আজকে প্রথম তারিখ জিলহজ মাসের কিছু ফজিলত
আছে। হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকেও করার জন্য নির্দেশ দিয়েছেন। তো তার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 রাতের ব্যাপারে কথা আছে। কোরআনুল কারীম সূরাতুল ফজর, এই সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আয়াতে রাতের কসম করেছেন, আরো কিছু বিষয়ের কসম করেছেন জোড় বেজোড়ে। এই ব্যাপারে মুফাসসিরিনদের যে মত হাদিস থেকে তা হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের, আল্লাহ তাআলা কসম করেছেন ফজরের যে সময় সেটা আল্লাহ কসম করেছেন। আমরা আসরের সময়ের কসম পাই, ওয়াল আসরি, আসর একটা নামাজের অর্থ আমরা জানি, ফজর নামাজের অর্থ। এই সময়টা না রাত না দিন আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন। ওয়াল ফাজরি কসম করেছেন সাথে ওয়া লায়ালিন আশরি, লায়াল রাত, আশরিন 10 রাত, এবং কসম 10 রাতের। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, এবং কসম জোড় এবং বেজোড়ের। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এবং কসম ওই রাতের যখন রাত অতিক্রম করে রাত চলে যায়, রাত চলে যাওয়াটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি বিষয়ের কসম করেছেন। ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন, জোড়ের কসম করেছেন, বেজোড়ের কসম করেছেন, অতিক্রান্ত রাতের কসম করেছেন। 5টা বিষয়ের কসম করেছেন। 10 রাত কোন 10 রাত? এই ব্যাপারে মুফাসসিরিনে কিরাম যারা তাফসীর লিখেছেন, তাফসীর করেছেন, রাসূলের সাহাবায়ে কিরামদের ভেতর থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাদের অধিকাংশের মত যে এই লায়ালিন আশর 10 রাতের যে কসম, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম থেকে 10 রাত। এই 10 রাতের অনেক গুরুত্ব, এমনকি এটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতে রোজা রাখার কথা বলেছেন 9টা, অর্থাৎ 1 থেকে 9। যারা রোজা রাখবেন তারা হজে যাবেন না, যারা হজে যাবেন না তারা রোজাটা রাখবেন, কারণ হজের সফরে কিছু রোজা রাখার বিধি নিষেধ আছে। সেজন্য এই রাতগুলোর ব্যাপারে আসলে আমাদের জানা দরকার। যেহেতু একটা রাত চলে গেছে, আমরা ইবাদত বন্দেগীতে যদি কাটাতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিলহজ মাসের প্রথম 10 রাতে ফজিলাত অন্যান্য যে কোনো সময়ে রাতের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। তবে রমজান মাস ছাড়া, রমজানের ব্যাপার একটা স্পেশাল ব্যাপার, যেখানে আল্লাহ নিজেই রমজানের ফজিলতের কথা আল্লাহ বলেছেন, কোরআন নাযিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমি রমজানে কেউ কোনো কাজ করলে তার সওয়াব বাড়িয়ে দিতে দিতে শেষ পর্যন্ত আমি বলেই বলি যে আমি হলাম তার পুরস্কার। সুতরাং রমজান বাদে, রমজানের পরে গুরুত্বপূর্ণ যে রাতগুলি আছে, সেই রাতগুলির মধ্যে জিলহজ মাসের 10 রাত, তার একটা রাত ইতিমধ্যে আমাদের থেকে অতিক্রান্ত হয়েছে, চলে গেছে। এই 10 রাতের মধ্যে কি আছে? হাজী সাহেবদের চোখে পড়ার মতো হলো যে হাজী সাহেবরা যখন 8ই জিলহজ মক্কায় অবস্থান করবেন, সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন, তো তার আগের রাতে তাদের প্রস্তুতি নিতে হয়। এখন তো সব গাড়ি ঘোড়া হয়ে গেছে, যে কারণে প্রস্তুতি নেওয়া লাগে না, খালি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ঢুকালে গাড়ি চলতে থাকে। কিন্তু সেই সময় বাহন হিসেবে উট, খচ্চর, দুম্বা, ঘোড়া সাধারণত একটা ব্যবহার করার কথা পাওয়া যায় না। উট ব্যবহার করতেন, তো উটকে পানি খাওয়ানো হতো, ভালো করে পানি খাওয়ায় নেওয়া হতো, যাতে করে 8, 9, 10, 11, 12, 13 এই 5 দিনে আর পানির তৃষ্ণা যেন উটের না লাগে। আর এক্ষেত্রে পৃথিবীতে একটা প্রাণী বেশি শক্তিশালী, যে একই সাথে 15 দিনের বা আরো বেশি
সময়ের প্রয়োজনীয় পানি ট্যাঙ্কির মধ্যে লোড দিতে পারে তা হলো উট। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মানুষরা কি তাকায় দেখেন আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন আমাদেরকে সূরা আল গাশিয়া এর তাফসীর পর্যন্ত যাও, সেখানে আমি উটের ব্যাপারে কথা বলবো। মুফাসসিররা যা লিখেছেন বাস্তব অভিজ্ঞতায়। তো উটের ব্যাপারে যে কথাটা আছে সেটা হলো প্রত্যেকটা প্রাণীর পাকস্থলী হলো একটা। কিন্তু উটকে আল্লাহ তাআলা এই স্বাভাবিক খাদ্য খাবার গ্রহণ করার যে পাকস্থলী দান করেছেন, তাছাড়া আরো 4টা পাকস্থলী আছে শুধু পানি ধরে রাখার জন্য। যে কারণে তারা একবার পানি পান করতে সময়ও লাগে। আপনারা খেয়াল করে দেখেছেন যে বিভিন্ন সময় রাস্তায় পানি দেয়, ওই যে ট্যাঙ্ক লরিতে করে পানি ভরতে, পানিটা যখন কোনো নদী থেকে বা খাল থেকে উঠায় দমকল দিয়ে, তখন কিন্তু বেশ সময় লাগে, অনেক সময় লাগে। দেখা যায় আধা ঘন্টা বসে বসে তারপরে করে। তো একটা উটেরও পানি পান করা তো এরকম অনেক সময় লাগে। আর সেই সময় এত পানি জমজমের কূপ থেকে উঠায়ে খাওয়াইয়ে ভরায় নিয়ে যেতে যথেষ্ট সময়ের প্রয়োজন ছিল। 8 তারিখ ছিল এই প্রস্তুতি। তো 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। রাওয়া ইউরাউই তারবিয়াতান শব্দের অর্থ হলো পানি ভরানো, অর্থাৎ ওই দিনটা ছিল পানি ভরানোর দিন এবং এটা খুব ফজিলতের দিন। আর যেহেতু রাতের বেলায় কাজটা শুরু হয়ে যেত, আর যেহেতু এটা জিলহজ মাসের প্রথম দিকেরই কাজ, সুতরাং এর রাতে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, পছন্দনীয়, সওয়াবের। আলহামদুলিল্লাহ। এর পরের রাত হলো আপনার 9 তারিখের রাত। 9 তারিখের রাত আরাফার রাত, কিন্তু থাকতে হবে মিনায়। এর রাতেও জেগে ইবাদত করার অনেক ফজিলত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওম ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিন যারা রোজা রাখবে, মানে যারা হাজি না, হজ করতে যারা যায় না, যারা আমরা যারা আছি, আল্লাহ তাআলার কাছে এটা পূর্বের 1 বছরের গুনাহের সগীরা মাফের কারণ হবে, পরবর্তী 1 বছরের গুনাহ মাফের কথাও আছে। সুবহানাল্লাহ। এছাড়া কোরআনুল কারীম তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, এটা এই সময়ে করলে রমজান মাসের পরে বেশি সওয়াব পাওয়ার যে মাসগুলি, তার মধ্যে এই দিনগুলি অন্যতম, রাত অন্যতম। আমি আপনাদের কাছে বলবো এই বিষয়গুলির প্রতি আপনারা যত্নবান হবেন, সালাত আদায় বেশি আন্তরিক হবেন, সময়টা অযথা নষ্ট না হয়। কারণ আমাদের বয়স তো খুব মাপা বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যে, 60 থেকে 70 এর মধ্যে, এর মধ্যে আমার উম্মত বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহর তাই, পরবর্তী 4 খলিফারও তাই, সবার 63 বছর করে বয়স। রাসূলুল্লাহ বলেছেন এরপরে হাদিসটুকু আকাল্লুহা মাইয়াজুজ, এই 60 থেকে 70 অতিক্রম করা মানুষের সংখ্যা আমার উম্মতের মধ্যে খুবই কম। সাধারণত 60 থেকে 70 হলো আমাদের বয়সের মাপকাঠি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের যারা আমরা 60-এর কোঠায় আছি, 50-এর কোঠায় আছি, 40-এর কোঠায় আছি, খুব ভাবার সুযোগ নেই যে না আব্বা ছিলেন এতদিন, আমি তো থাকবোই। এই সুযোগটা নেই। জন্য আমি বলবো আমরা যেন সময়টাকে কাজে লাগাতে পারি, সময়টাকে আমরা কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়, আল্লাহ তাআলার কাছে সন্তোষজনকভাবে উপস্থিত হওয়া যায়, সেই ব্যাপারে আমরা সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো কোরবানি। এটা আমাদের কাছে পরিচিত একটি শব্দ। কোরবানির উপরে কিছু কথা আমি আপনাদের মধ্যে পেশ করব। কোরবানি করার জন্য আমাদের কি করণীয়, কেন আমরা কোরবানি করব, এই বিষয়ে আমি গত বছর আপনাদের সাথে কথা বলেছিলাম। আজকেও সেই বিষয়ের উপরে আবার তাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে বেষ্টন করেছেন।
কোরআনে বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামত গণনা করো লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর যে নিয়ামত আল্লাহ দান করেছেন তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন যে আমি যে নিয়ামত দিয়েছি এটা যদি মানুষেরা সারা জীবন লেখে, আপনাদের মুখস্থ আছে যে পৃথিবীতে যত পানি আছে সাগরের সব পানিকে যদি কালি বানানো হয় 7 বার, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা, গুণগানের কথা লিখে শেষ করা যাবে না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফাদাত কালিমাতুল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আর নিয়ামত এটা আমরা কি বুঝি সেটাও একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছেন, নিয়ামত। আমাদের দেহ দান করেছেন, নিয়ামত। আমাদেরকে নখ দিয়েছেন, একটা নখ, নিয়ামত। সন্তান নিয়ামত, স্ত্রী নিয়ামত, আব্বা আম্মা নিয়ামত, দেহের যা অঙ্গ প্রত্যঙ্গ সবটা নিয়ামত, চন্দ্র সূর্য, অর্থাৎ নিয়ামতের বাইরে কিছু না। এই নিয়ামতগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামতের ব্যবহার দেখতে চান। এই ব্যাপারে সূরাতুদ দুহা এর একদম শেষের আয়াতটা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলেছেন, হে রাসূল, আমি আপনাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের কথা আপনি মানুষের কাছে বলতে থাকুন, প্রকাশ করতে থাকুন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথরা নি'মাতিহি আলা 'আবদিহি ইযা আন'আমা আলাইহি। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে নিয়ামত দান করেন তখন আল্লাহ তাআলা চান নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ওই বান্দা যেন তার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দান করেছেন নিয়ামত, আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ দেখতে চান আপনার গায়ে সুন্দর জামা, ভালো পোশাক, ভালো একটা জুতা। অহংকার বশত না, নিয়ামতের শুকরিয়া স্বরূপ। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, আপনি কণ্ঠ দিয়ে আল্লাহর গুণগান করুন, কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আল্লাহ আপনাকে অনেক মেধা দান করেছেন, আপনি মেধাটাকে আল্লাহ তাআলা কাজে আপনি ব্যবহার করুন, এটা আল্লাহ তাআলা চান। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা, আল্লাহ তাআলা পছন্দ করেন দেখতে আসারা নি'মাতিহি, তার নিয়ামতের আসর পড়ুক বান্দার উপরে, ইযা আন'আমা আলাইহি, যখন আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ামতটা দান করেন। এই আলোচনাটা এজন্য নিয়ে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো চতুষ্পদ প্রাণী, জন্তু। এই জন্তুগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু প্রাণীকে আমাদের অনুগত করে দিয়েছেন। কাযালিকা সাখখারাহা লাকুম, আমিও চতুষ্পদ প্রাণীগুলিকে আমি তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। কিছু প্রাণী আছে যারা আমাদের অনুগত হয় না। আমি আপনাদের খোলামেলা বলি, মশা কি আমাদের অনুগত? গরু অনুগত, ছাগল অনুগত। মশার মতো ছোট্ট একটা প্রাণীকে আমরা অনুগত করতে পারি? মাছি এত দাম দেয়, ডরাইতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার নিয়ামত যে আমি চতুষ্পদ প্রাণীগুলিকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই চতুষ্পদ প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনে, আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের অনুগত করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাত ইয়াসিন এর মধ্যে উল্লেখ করেছেন, সূরা নম্বর 36 আয়াত 71 থেকে 73, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনা আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। মানুষেরা কি একটু খেয়াল করে দেখে না যে চতুষ্পদ প্রাণীগুলিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এরপর আমি মানুষের মালিক বানিয়ে দিয়েছি।
মানুষকে ওই প্রাণীগুলির মালিক বানিয়ে দিয়েছি আল্লাহ, সৃষ্টি করেছি আমি, মালিক বানিয়ে দিয়েছি মানুষের। এবং সেই প্রাণীগুলিকে আমি তাদের অনুগত বানিয়ে দিয়েছি। জাল্লালনাহা, জালুল সূরাতুল মুলকের মধ্যে শব্দটা আছে, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ওই শব্দটাকে আল্লাহ তাআলা প্রাণীদের ক্ষেত্রে বলছেন জাল্লালনাহা, আমি এই প্রাণীগুলি মানুষের অনুগত বানিয়ে দিয়েছি। অনুগত মানে প্রাণীগুলিকে আপনি ডাক দিলে আসে, বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। আমরা লাঙল দিয়ে চাষের কাজ করি, গাড়ি টানে, কষ্ট করি। এরপর আমরা এই প্রাণীগুলিকে আমরা জবাই করি, তার গোশত খাই, তার চামড়া ব্যবহার করি। দুধগুলি আমরা মায়ের বাটন থেকে দুধ টেনে বের করে নিয়ে আসি, অথচ গাভী বোঝে যে এটা আমার বাচ্চার খাবার, মানুষ খেয়ে যাচ্ছে। কতদিন স্থির ভাবে সে দুধ দহন করতে থাকে। যারা দায়িত্বশীল, আমাদের দাদি, আমার দাদিকে দেখেছে দুধ দহন করতে, দুধ হচ্ছে গাভী নড়েই না। আমরা জবাই করে দিচ্ছি, ওর মতো একটা প্রাণী, গরুর মতো একটা প্রাণী। আপনারা মনে হয় মাঝে মধ্যে দেখেছেন যে দুই একটা গরুকে কিন্তু আনুগত্য করতে চায় না, কি না বিড়ম্বনায় পড়তে হবে। আর আমরা যারা শহরে আছি, আমাদের সাথে গরুর সাথে বছরে দেখা সাক্ষাৎ হয় খাবারের টেবিলে। ভুল বলেছি নাকি? প্রত্যেক সপ্তাহে একবার অন্তত দেখা হয় টেবিলে। মাঠে দেখা হোক আর না হোক, রাস্তায় দেখা হোক আর না হোক। ও একটা গরুকে ধরে জবাই করার জন্য নিচে নামায় হাত পা বেঁধে, এ যে কত সহজে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে গরুগুলো বুঝতে পারে যে আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, গরুগুলো নিজেরাই ইচ্ছে করে শুয়ে পড়ে। গরুগুলো আমার আনুগত্য করে, মানুষেরও আনুগত্য করে। যখন বোঝে যে আমাকে জবাই করবে, মানুষ মেনে নেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লালনাহা ফামিনহা রাকুবুহুম ফামিনহা ইয়াকুলুন। তোমরা এই প্রাণীগুলি কিছুর উপরে বাহনে আরোহণ করো, বাহন হিসেবে, আর কিছু তোমরা জবাই করে খাও। খাওয়ার অনুমতি কে দিলেন? বাহনে হিসেবে ব্যবহার করার জন্য অনুগত কে করে দিলেন? আল্লাহ বলতেছেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু ফালা ইয়াশকুরুন। আমি তো তোমাদের এই প্রাণীর ভিতরে আরো অনেক উপকার দিয়েছি। কত উপকার আছে সেটা আমরা মানে হিসাব কিতাব করলে অনেক দেখব। এবার আল্লাহ জিজ্ঞেস আফালা ইয়াশকুরুন, মানুষ কি একটুও কৃতজ্ঞতা প্রকাশ করবে না, শুকরিয়া আদায় করবে না যে আমি পশুটাদের অনুগত করে দিলাম? বলেন উচিত কিনা আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা? আল্লাহ তাআলা বলছেন এই শুকরিয়া আদায়ের মাধ্যম হলো তুমি আমার উদ্দেশ্যে একটা পশুকে জবাই করে দাও। শব্দ তোমরা নিজেরা জবাই করে খাইছো, খাও, একটা আমার উদ্দেশ্যে দিয়ে যারা গরিব আছে তাদেরকেও দাও, তোমরাও খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আমার নামে জবাই করে দাও, নিজে খাও, অন্যকে খাওয়াও। আত'ইমু, ফিড দেন। যারা অভাবী, নিঃস্ব, যারা গরুর গোশত খেতে পারে না, শহরের যারা একটু অসচ্ছল, তারাও কখনো কখনো বছরে 2-1 বার গোশত খায়। গ্রামে এমনও বহু পরিবার আছে, ধনী, গ্রামের দৃষ্টিতে ধনী মানুষ, তারা বছরে ওই কুরবানির সময় গোশত খায়। আর যদি নিতান্ত কোনো অনুষ্ঠান টান হয় সেটা। গ্রামে বহু মানুষের আছে যারা বছরে একবারই গরুর গোশত খায়। আল্লাহ তাআলা বললেন এই পশুগুলিকে শুকরিয়া আদায় করার জন্য তোমরা তো খাও, ব্যবহার করো। একটা জবাই করে দিয়ে গোশত তোমার আত্মীয় স্বজন গরিব মানুষদেরকে বন্টন করে, নিজেরাও খাও। এই যে আমরা পশুটা কুরবানি করে দেব, এটার নাম কুরবানি। কেন দেব? আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। কোরবানি এই শব্দটা আমাদের দেশে বহুল প্রচলিত শব্দ। শব্দটা কোরআনুল কারীমের 2 জায়গায় ব্যবহার হয়েছে। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কোরবান
সূরাতুল আহকাফ এর 28 নম্বর আয়াতে কুরবানান আলিহাতান দুই জায়গায় এই শব্দটা ব্যবহৃত হয়েছে। আমরা আসবো কুরবানি আসলে কি। কফ র বা, আরবিতে 3টা অক্ষর, কফ র বা। বলতো কি কি অক্ষর বলেছি? নোক্তাওয়ালা কফ, বড় কফ যেটাকে আমরা বলি। এই কুরবান শব্দের অর্থ হলো কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। এটি শব্দমূল, আর ক্রিয়ামূল হলো কোরবান। আমরা আরবিতে বলি মাসদার। কোরবান মানে হলো এমন কিছু কাউকে দিয়ে তার নৈকট্য লাভ করা, অর্থাৎ উপঢৌকন দেওয়া। দেখবেন নতুন কোনো ব্যক্তির সাথে কেউ যদি পরিচিত হতে যায় আর তার কাছে যদি তার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তো কিছু হাদিয়া তোমরা নিয়ে যায়। কই যাচ্ছ? ভাই আমার একটা কাজ আছে, ঢাকায় যাচ্ছে। এটা কেন? হাদিয়া তোমরা নিতে হয় না। দেখা যায় যে আমাদের এই অঞ্চলটা মাছের অঞ্চল, বড় বড় মাছ প্যাকেট করে নিয়ে যাচ্ছে। স্থানীয় বাসায় দিয়ে দিলাম, তাও মাছ পেয়ে খুশি, আমারও কাজটা হয়ে গেল। এই যে কারোর নৈকট্য লাভের জন্য কিছু উপঢৌকন দেওয়া, এটাকে আরবি শব্দের পরিভাষায় বলা হয় কোরবান। কি বলে? কোরবান। এখান থেকে ইসলামী শরীয়তের পরিভাষা হলো কোরবানি। এটি একটি ইসলামী পরিভাষা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহর উদ্দেশ্যে একটা পরটুক আপনারা বলবেন পশু জবাই করে তার উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যখন পশু কুরবানি করে, জবাই করে আমার উদ্দেশ্যে, ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তা কবুল করি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের এই পশু জবাইয়ের মাধ্যমে আমি তোমাদের গোশত আর রক্ত নিতে খেতে আসি না। আমি তোমাদের রক্ত আর গোশত গ্রহণ করি না, আমি গ্রহণ করি তাকওয়া। কি গ্রহণ করি? তাকওয়া। তুই পশু জবাই করার মধ্যে কতটা তাকওয়া ছিল সেটা আমি যাচাই করেছি। ছোট্ট করে দুটি উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আমাদের ছোটবেলা যখন লেখাপড়া করতাম তখন আমাদের দুজন শিক্ষকেরা মাঝে মধ্যে ওই যে পরীক্ষা, ইন্টারভিউ বা চাকরির জন্য সেরকম কিছু কথাবার্তা বলতেন। আপনাদেরও মুখস্থ আছে। একজন পরীক্ষা দিতে আসছে, তাকে সামনে একটা গিলাস নিতে বলা হলো। এই গিলাসটা যদি নিচে পড়ে ভেঙে যায় কয় টুকরা হবে? এটা সঠিক উত্তর কি? গিলাসটা ফেলে দিতে হবে, সাথে সাথে ভেঙে যাবে। ভাঙলে যে কয় টুকরা বলতে হবে যে 3 টুকরা হয়েছে। যদি 5 টুকরা বলতে 5 টুকরা, কিন্তু গিলাস না ভাঙা পর্যন্ত তো বলা যাবে না যে কয় টুকরা হবে, ভাঙতে তো নাও পারে। সেজন্য কাজ হলো প্রথমেই গিলাসটা ধরে ছেড়ে দিতে, কোনো ভয়টাই করা যাবে না। কারণ বলেছে কি এই গিলাসটা যদি নিচে পড়ে ভাঙবে তাহলে কয় টুকরো হবে? উত্তর কি? আগে ফেলে দিতে হবে। আমি বললাম কেন যে আস্ত জিনিসটাকে ভাঙার পরে ইন্টারভিউতে পাস করতে হবে। আল্লাহ তাআলা আস্ত একটা গরু আপনার সামনে দিয়েছেন জীবিত, আল্লাহ বলছেন ওইটা আমার উদ্দেশ্যে দাও। কেন? জবাই করে দাও। জবাই করে দিলে আমি বুঝবো তোমার মধ্যে তাকওয়া কতটুকু। আরেকটি সহজ উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। সেটি হলো, আমি ছাত্র জীবনে লেখাপড়া করেছি, আপনারাও করেছেন আলহামদুলিল্লাহ। এখনো শিক্ষকতা করি, খাতা এখনো একবার বাসায় আছে, দেখতেছি। আমরা ছাত্রদেরকে পরীক্ষা নিই। পরীক্ষার নির্দিষ্ট সময় থাকে, নির্ধারিত জায়গা থাকে, নির্দিষ্ট বিষয় থাকে। ছাত্ররা আসে, তারা লেখাপড়া মুখস্থ করে আসে, পড়াশোনা করে আসে। আমরা তাদেরকে নির্ধারিত জায়গায় সময়ের আগে খাতা দিয়ে দিই আমাদের পক্ষ থেকে। খাতা দেওয়ার পরে এইবার নির্দিষ্ট সময় 10টা বেজে গেল, ঘন্টা বাজে, ঘন্টা বাজার সাথে সাথে আমরা কোশ্চেন দিতে শুরু করি। আবার ঠিক 3 ঘন্টা পরে নির্দিষ্ট সময় তার খাতাগুলো নিয়ে নেই। খাতার ভিতরে আমরা তাদের কাছ থেকে কি নেই? তাদের মেধা, মননশীলতা, যা প্রশ্ন করেছে সে কতটা লিখতে পেরেছে। আমাদের ওই সময় যদি কোনো ছাত্র একটু বেশি সময় লাগে, ইংরেজিতে আমাদের শিক্ষকরা খুব ভালো দিতেন, স্টপ রাইটিং, লেখা বলতো, উঠে দাঁড়াও সবাই, কলম ছেড়ে দিয়ে দাঁড়াও। তারা থাকলে সারা খাতাগুলো নিয়ে যেতেন। কি খাতা নিয়ে আর গরজ, ভালো কথা। খাতাগুলো নিলেন, বান্ডিল করলেন, যিনি শিক্ষক দায়িত্বপ্রাপ্ত তিনি দেখলেন, মার্কগুলো ঢুকে নিয়ে খাতাটা বান্ডিল করে গোডাউনে ফেলে দিলেন।
যে খাতা নিয়ে এত টানাটানি ছাত্রও দিতে খাতা নিয়ে টানাটানি, আসলে কি খাতা টানাটানি না, টানাটানি হলো মেধা। আমাদের কি খাতা পরীক্ষা দেওয়ার মধ্যে কি খাতার কোনো উদ্দেশ্য আছে আপনারা বলেন? ছাত্রকে যখন বলা হবে যে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তো গোল্ডেন এ প্লাস তো 5 দিয়ে এরপর একটা যোগ চিহ্ন দিয়ে রেজাল্ট, এই একটুকু একটা জিনিস পেয়েছে, লিখেছে কিন্তু 1400 মার্ক পরীক্ষা দিয়েছে, একটা পাস আর একটা যোগ চিহ্ন লাপাস। তার মানে এটাই হলো তার তাকওয়া। আমরা যে পশু জবাই করতেছি এটা পরীক্ষার খাতা। আল্লাহ তাআলা দিয়েছেন, পশু দিলাম, অনুগত করে দিলাম, ঠ্যাং ঠোং বাইতে রাখছো, কিছু কয় না, চুপচাপ তুমি জবাই করো, তলব তোমার হাতে তলব, জবাই করো। তোমার এই জবাইয়ের ভেতর থেকে প্রমাণিত হবে যে তুমি কতটা আল্লাহ তাআলাকে ভালোবেসেছো, আল্লাহর প্রতি তোমার কতটা আনুগত্য ছিল, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য তোমার মন কতটা কেঁদেছিল, তা প্রমাণ পাবে এই কলম চালানোর মাধ্যমে। কথাটা এই জন্য যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার হলে গেলাম, খাতা হাতে পেলাম, লিখলাম না, বা যা মনে চাই তাই লিখলাম, খাতায় পাস হবে না। আমার এক শ্রেণী হাসপাতাল ছাত্র, আমি আরবি সাহিত্য পড়াইছি দীর্ঘদিন, এখন ওই সাবজেক্টটা পরিবর্তন হয়ে ফেকা পড়াই, তাফসীর পড়াই ছাত্রদের। তো আরবি সাহিত্যটা আসলে একটু কঠিন। তো একটা ছাত্র সে ইচ্ছে মতো লিখেছে, যা লিখেছে, মানে প্রশ্নটার নাম্বার ঠিক মতো লিখছে, যেমন অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 3 ওটা আরবিতে লিখছে, আল ইজাবাতু আন সুআল সালিস, এরকম প্রশ্নগুলো সব সেগুলো লিখে ওর ইচ্ছে মতো লিখেছে। কি লিখছে সে ও জানে না, আর আমি শিক্ষক, আমি তো মোটামুটি বুঝি। তো খাতায় স্বাভাবিক যে পৃষ্ঠা আমরা দেই, 12 পৃষ্ঠার একটা খাতা দেই, মানে 8 পৃষ্ঠা, ও তারপরে আরো 4টা লুজ করেছে। যথারীতি খাতা যথেষ্ট মোটা, আমি চিন্তা করছি মারাত্মক ব্যাপার, এত বড় ভালো ছাত্র তো আমার পাওয়া খুব কঠিন। যাই হোক, আমি এবার খাতা দেখতে শুরু করলাম, খাতা দেখতেছি, তা দেখি যে একটা শব্দই ঘুরায় ফিরা লিখছে 160 বার। আমি এগুলো সব লাল কালিতে মার্ক করেছি, আরো যা যা লিখছে সেটা বললাম। পরে খাতা যখন দেখা যায়, বললাম যা বই দিক আমার ধারে, তুই কি লিখছিস, তুই খালি আমার এখানে এক লাইন তুই লিখলি কিছু মনে ছিল না, খাতা তুই যদি খাতা না দেয় বাস করায় দেবে। আপনার কি আমার কথা কিছু বুঝেছেন? লিখছে অনেক, পেয়েছে 2টা রসগোল্লা, 0, ডাবল 0। আমি কথাটির জন্য বলছি, রাগ করবেন না। আপনি হয়তো আমার ছাত্রের মতো 12 পৃষ্ঠার একটা খাতা আর 4টা লুজ, 8 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা লিখলেন, কিন্তু পেলেন 2টা 0, শূন্য। হয়তো আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি দিচ্ছেন, খাতা অনেক মোটা, লেখা অনেক বেশি, কষ্ট অনেক বেশি, কিন্তু তাকওয়া পাওয়া গেল লা ইয়ানালা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলেন আমার নৈকট্য, আমার কাছে আসার জন্য তোমাকে কুরবানি করতে বলেছি। কুরবানির ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান হাবিল আর কাবিলের ইতিহাস আপনারা জানেন। কুরআনে আল্লাহ বলেছেন, ওয়াজকুর নাবা আবনাই আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখar ক্বালা লা আক্তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। 2 ভাইয়ের দ্বন্দ্ব, একটা মেয়েকে বিয়ে করা নিয়ে, একজন বোনকে বিয়ে করা নিয়ে। ফয়সালার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন 2 ভাইকে কুরবানি করতে হবে। আদম আলাইহিস সালাম সে মতে নির্দেশ দিলেন, 2 ভাই কুরবানি উপস্থিত করলেন, যার যা সামর্থ্য আছে। আগুনে এসে কাবিলেরটা না পোড়ায়, হাবিলেরটা পোড়ায় দিলেন, তার মানে তার কুরবানি কবুল হয়েছে। কাবিল যখন এই দৃশ্য দেখলো, তখন হাবিলকে বলল, লা তুলান্নাক, তোরে হত্যা করব, তোর কুরবানি কবুল হবে কেন, আমি তোর মারব, হত্যা করে ফেলব।
হাবিল বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। এইখানের শব্দটা হলো ইযকাররাবা কুরবানান, কুরবানিকে যখন দুই ভাই উপস্থিত করেছিলেন, মাঠে রেখে দিয়েছিলেন, একজনে একটা দুম্বা জবাই করে রেখে দিয়েছিলেন, আর একজনে কিছু ফল বলে রেখে দিয়েছিলেন। আল্লাহ কিছু চাইছে দিয়ে দিলাম, একজনেরটা কবুল হয়েছে, আর একজনেরটা কবুল হয়। সেজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি তা হলো যে আল্লাহ তাআলা পশু জবাইয়ের মাধ্যমে আমাদের তাকওয়া যাচাই করবেন। আল্লাহ তাআলা কিভাবে তাকওয়া যাচাই করবেন সেটার জন্য কিছু কথা বললাম, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। পরীক্ষার খাতায় শিক্ষকের কাজ হলো খাতাটা দেখে 100-র ভেতরে সে কত নাম্বার পেয়েছে ওই নাম্বারটাকে একটা ছোট্ট কাগজে টুকে রাখা, আর বাকি খাতাটা তখন আর গুরুত্বপূর্ণ না, যার জমা হয়ে গেল। এবার আমরা এমন ভাবে কোরবানি করি যে কোরবানিটা আমরা চাই আল্লাহ তাআলার কাছে কবুল হোক, তাহলে আমাদের জন্য কিছু করণীয় আছে। তার মধ্যে 1 নম্বর করণীয় হলো যে কোরবানিটাকে হালাল উপার্জন দিয়ে করতে হবে। কারণ কোরবানিটা হলো আল্লাহ তাআলার ইবাদত, আর হারাম জিনিস দিয়ে আল্লাহর ইবাদত হয় না। কোরবানি করাটা ইবাদত। সুতরাং হারাম জিনিস দিয়ে আমরা কখনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমরা কোনো তাকওয়া সেখান থেকে পাবো না, কারণ যেটা দিয়ে আমি কোরবানি করতেছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছি, সেটা হারাম, আর হারাম জিনিস আল্লাহ তাআলা পছন্দ করে না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো কোরবানি করার সময় আপনার মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোরবানি দিচ্ছি, আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে কোরবানি করার জন্য পশু দিয়েছি, পশুটা হলো আমার পক্ষ থেকে তোমার কাছে নিদর্শন। শাআইরাল্লাহ, আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শনের প্রতি যে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার কলবটা তাকওয়ায় পরিপূর্ণ হয়েছে। এখানে কোরবানির পশুটার ব্যাপারে বলা হয়েছে যে আপনি এবড়ো থেবড়ো যেমন তেমন কোন একটা পশু দিয়ে কোরবানি করলে হবে না। কেন? ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 3টা শব্দ লিখেছেন। একটা পশুর মধ্যে 3টা গুণ থাকতে হবে। তার একটা হলো ইসতিআযামুল বাদান, তার দেহটা হতে হবে হৃষ্টপুষ্ট। ওয়া ইস্তিহসানুহা, লুকস ভেরি নাইস, দেখতে সুন্দর হতে হবে। তাসুরুল নাযিরিন, সূরাতুল বাকারা। বনী ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা পশু জবাই করতে বলেছিলেন। সেই পশুর ব্যাপারে তারা যখন প্রশ্ন করতে লাগলো, তখন আল্লাহ একটা করে শব্দ বাড়া দিতে লাগলো। তার মধ্যে সর্বশেষ একটা শব্দ ছিল তাসুরুল নাযিরিন, যেন দর্শকরা দেখে খুবই পুলকিত হয়, আনন্দিত হয় যে না সত্যি দেখার মতো। ওয়া ইসতিমানুহা, এবং পশুটা একটু হৃষ্টপুষ্ট তো হবে, সেই সাথে তারা তরুতাজা, অর্থাৎ জ্ঞানাগুনা না হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিনু তাহায়াকুম ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি মাতায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুটাকে একটু মোটা তরুতাজা দেখে দিও, কেননা এটাই কিয়ামতের দিন তোমাকে পিঠে করে বহন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সামিনু, তোমরা একটু হৃষ্টপুষ্ট মোটা তরুতাজা প্রাণীকে সংগ্রহ করো, তাহায়াকুম, তোমাদের কোরবানির পশু হিসেবে। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি মাতায়াকুম, কেননা এটা কিয়ামতের দিন তোমাকে পিঠে বহন করে
জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় যে শর্তটি হলো, পশুটা যে মূল্যে আপনি কিনবেন, মূল্যটা যেন আগলা সামানান, বাজারের ভেতরে মোটামুটি মানানসই একটা মূল্য হয়। আর একটা হলো আনফাসুহা ইনদা আহলিহা, যারা কোরবানি করবে তাদের কাছে যেন এটা গ্রহণযোগ্য হয়, যে না আমিও যে মানের মানুষ, আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছেন আমি ঠিক সেই মানের একটা কোরবানি করলাম। অনেক মানুষ আছে কোরবানি করার জন্য এমন এমন গরু বাছাই করেছে। আমার ছোটবেলায় দেখেছি একবার একটা গরু কোরবানি হলো আমাদের এলাকায়, আপনারা আসবেন না, কিন্তু গরুটার দাম ছিল 9 টাকা। আমি তখন ছোট, ক্লাস 1-এ পড়ি, আমার যতদূর মনে আছে 9 টাকা দামের একটা গরু কোরবানি। তখন বাজারে মোটামুটি 65-70 টাকা দামের গরুতে বেশ ভালো কোরবানি হতো। 7-49 টাকা, 7 টাকা করে, 9 টাকা করে বাদ, এগুলো মোটামুটি সেই আপনার বলতেছি 76-77 সালের কথা। কিন্তু ওই 9 টাকা দামের গরু যখন কোরবানি হলো একবারের দাম, তখন সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করেছিল। যেই হোক, এটা না, যাতে করে যারা কোরবানি তাদের নিজের মনের সাথে একটা তৃপ্তিতে মানায়, যে না আমি যে মানের মানুষ, আমি সেই মানের একটা পশু কোরবানি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ তাআলা আমাকে ওই মানের সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনার আমার সম্পদ নিয়ে নিতে পারেন। বিশ্বাস হয়েছে? সিলেট বাংলাদেশের মানুষেরা কি না ছিল তাদের, আর এখন গিয়ে কিছু নেই, ঘর বাড়িও নেই। অধিকাংশের অবস্থা, একটা ঘর বাড়িতে কি না লাগে। আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে ভাঙ্গা কুলা ছাই ফেলতেও লাগে। তার মানে কুলোটাও পরিবারের একটা প্রয়োজনীয় অংশ। আমি এটা সহজে বুঝি যে ঘরে ঢোকার জন্য যে একটা ন্যাকড়া ময়লা একটা কাপড় চোপড় আর কি সামনে থাকে, আমরা ঢুকে স্যান্ডেল বা বালটা মুছে ঢুকি, ওইটাও পরিবারের একটা প্রয়োজনীয় জিনিস। তাও কত মানবতার জীবনযাপন তারা করছে। সুতরাং সম্পদ মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই কাজগুলো করি। এরপরে হলো কোরবানি করার জন্য আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি তো করব। পশু জবাই করার পরে যে কাজ, তার আগে পশুকে জবাই করার ক্ষেত্রে যেন আল্লাহর নাম উচ্চারণ করা হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন কোনো পশু কুরবানি করতেন, সাহাবায়ে কেরামের বর্ণনা হলো যে সাম্মা ওয়া কাব্বারা। কোন কোন বর্ণনা আছে সাম্মাল্লাহ, তিনি আল্লাহর নাম উচ্চারণ করতেন, অর্থাৎ বিসমিল্লাহ, এরপরে বলতেন আল্লাহু আকবার। উপস্থিত যারা থাকতেন তারাও বলতেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি করতেন, পশু জবাই করতেন নিজে। আপনারা যারা পশু কোরবানি করবেন তারা নিজেরা জবাই দেওয়ার জন্য আগ্রহী হবে। এটা তেমন কোনো কাজ কঠিন কিছু না। যারা থাকে তাদেরকে বলবে যে আমি জবাই করে দিই। হয়তো একটু রক্ত লাগবে আপনার গায়ে, অসুবিধা কি? এই পশুর রক্তটার কথাই তো আল্লাহ কোরআনে বলেছে। আমি যেহেতু কোরবানির কাজ করা লাগে, তো মাদ্রাসার শিক্ষক হিসেবে সামরা আদায় করার একটা ব্যাপার আছে। তো অনেক সময় দেখি যে সন্তানরা অনেক বড় বড়, তারা ওই গুলি দাঁড়া থাকে। আমি ডাক দিয়ে দিক আসো, আরে বাবা যে মাথায় গামছা বাঁধতে, খুব ভয় লাগে, খুব ভয় লাগে। হয়তো লাগে না, ঠিকই আছে, মানে আমরা আসলে এর সাথে সংযুক্ত হই না। পশু জবাই করার ক্ষেত্রে ছুরিকে আগে ধার দিয়ে রাখতে হবে। পশুকে ফেলে দিয়ে টেনে মাসবা জবাই করার স্থানে টেনে নেওয়া যাবে না, এটা মাকরুহ। আপনি যদি তাকে টেনে নেই, আমি তো তার জবাই করার মাধ্যমে তাকওয়া অর্জন করবো, সুতরাং তারপর যেন কোনো ধরনের কষ্ট না হয়। ছুরিকে ভালো করে ধারালো ভাবে ধার দিয়ে রাখতে পারে, পরীক্ষা করে দেখতে যে আসলে ধার ঠিক হয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো খুব তীক্ষ্ণভাবে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। কোনো ভোঁতা ছুরি দিয়ে পশু জবাই করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। পশুকে কষ্ট দিও না। আমরা বিষয়গুলোর প্রতি যত্নবান হব। আর আপনাদেরকে আর একটা কথা বলবো, সে কথাটা আপনারা আশা করি গ্রহণ করবেন। আমরা তো আসলে কসাইদের মাধ্যমে জবাই কাজটা করি।
বুঝছেন নাকি? মালতাসা হাঁটু বেন্টের করে যেভাবে তারা দরাদরি করে বস্তু বানায়, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো, অন্তত কোরবানির বস্তু বানানোর সময় যারা দায়িত্বে থাকবে তাদের বলবেন, দয়া করে বাবা হাঁটুটা বের করিস না, এটা গুনাহের। রাসূলুল্লাহ বলেছেন যে দেখবে তারও গুনাহ কবিরা, যে দেখাবে তারও গুনাহ কবিরা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা। যারা এই হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গা পুরুষকে দেখাবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা লানত তার উপরে। আমরা সওয়াব কামাই করার জন্য কুরবানি করতে গিয়ে যেন এই কাজটা না করি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, তাদেরকে বলবেন। আমি কোনো যা জবাই দিতে গেলে একদম মুখোমুখি বলে ফেলি, তোমার দরকার তুমি দূরে যাও, ছুটি পারবে না, না পারবা না, পারেন তো। তাই এ তো বাংলাদেশ, গরু জবাই করা কি কোনো কঠিন কাজ নেই। পুলিশ সাথে বাইন্দে দুটো পেঁয়াজ দিয়ে কাম দিয়ে গরু এমনি করেছে, আর আগেতে দড়ি বান্ধা থাকবে, তো সহজ হিসেবে গরু জবাই করাটা কোনো কঠিন কিছু। যাই হোক, তো ওরা তখন না আপনি পারবেন, পারবো মানে আমি তো ছোটকালের থেকে কাজ করি, হয়তো হুজুর মানুষ সেই হিসেবে একটু দেখতে কেমন যেন মনে হয়, এত অসুবিধা না। যাই হোক, তখন মাদ্রাসা খুলি। আমি এই জন্য আপনাদের এই বিষয়টার প্রতি যত্নবান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজির, সময় আমাকে কথা বলার আর অনুমতি দিচ্ছে না, তারপরেও কয়েকটা বিষয় আপনাদের সামনে। আমরা আরাফাত দিবসের যে রোজা, এটা করতেছে বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী আগামী শনিবার, রবিবারে কোরবানি। এ ব্যাপারে মতভেদও আছে। কেউ কেউ মনে করেন যে না, যেদিন সৌদিতে আরাফার ময়দান সেদিন রোজা রাখবেন, এটাও একটা দিন। হানাফি মাযহাব অনুযায়ী 9 তারিখে রোজা রাখার ব্যাপারে কথা বলা আছে, আপনারা সেটাও করতে পারেন। আমি সাধারণত 2 দিনই রোজা রাখি, যেহেতু পুরো আমার আম্মাকে দেখেছি, আমার মনে হয় আমার জন্মের পরে যতদূর আমার খেয়াল আছে, শরীয়ত সম্মতভাবে জিলহজের এই 9 রোজা আমার আম্মাকে ছাড়তে দেখি নাই। কি হবে ভাত খাবেন, আমি রোজা কোন সময় নিয়াত করি, সেটি তো খাইলেন না, নিয়াত করেছি। তো আমিও এই কাজটা করি, সেটা হলো যে 2 দিনই রোজা রাখি, কোরবানির আগের 2 দিন। আলহামদুলিল্লাহ, আপনারাও সেটা আমল করবেন, তাহলে কোনো ধরনের ঝামেলা থাকবে না। 2 দিনই আমরা রাখলাম, সব ভালো, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব মজিবুর ভাই আমাকে কল দিয়ে বললেন যে হুজুর আপনি কাছে যেতে পারবো না, আমি তো একজন মানুষ 2টা জায়গায় দায়িত্ব পালন করি। তো ওই আমাদের এখানে যে হেফসখানা আছে, খানজাহান আলী হেফসখানার জন্য তিনি একটু কথা বলতে বলেছেন যে কোরবানির চামড়া আপনারা যারা আছেন এলাকার মানুষ, আপনারা দিয়ে দিবেন মাদ্রাসায়। এখানে গরিব ছাত্ররা লেখাপড়া করে, মাসে ৭১,০০০ টাকার মতো খরচ হয় বলে উনি আমাকে বলেছেন। যারা গরিব আছে তাদের কিছু ছাত্ররা, তারা তো পয়সা করে দিয়ে খায়। তো 5 মাসের খাবারের টাকা এখন পর্যন্ত ফান্ডে জমা হতে বাকি আছে। যদি কোরবানি চামড়াটা দেন, চামড়ার দাম যত কম, তারপরেও যা হয় আপনারা সেটা ছাড়া আরো দান করবেন মসজিদের এই জানানি দোকানে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা থেকে আপনাদের কাছে যাবে কোরবানির চামড়া, একটা মূল্যবান সম্পদ। এখন মূল্য একটু কমে গেছে, কেন কমেছে আল্লাহ ভালো জানেন, আমরা কিছু বুঝি আর কি, তারপরও বুঝলেও সেটা বলতে পারলাম না। কোরবানির চামড়া, এটার ইতিহাস খুবই করুণ। ব্রিটিশরা এদেশ থেকে মাদ্রাসা ধ্বংস করে দিয়েছিল, 1 লক্ষ মাদ্রাসা ভেঙে দিয়েছিল, যা মুঘলদের দ্বারা প্রতিষ্ঠিত ছিল। মসজিদের সাথে মাদ্রাসা ছিল। আপনারা অক্ষ সম্পত্তির নাম শুনেছেন, অক্ষ লাখেরাত সম্পত্তির নাম শুনেছেন, ইতিহাসে পড়ে দেখবেন, ভারত উপমহাদেশের ইতিহাসে লাখেরাত সম্পত্তি ছিল, মসজিদের সাথে মাদ্রাসা ছিল। আর এই মাদ্রাসাগুলোর জন্য মুঘল সম্রাটদের পক্ষ থেকে জমি বরাদ্দ করা ছিল, লাখেরাত, কোনো খেরাজ দিতে হবে না। এই ফসল যা উৎপাদন হবে সেটা আয়, সম্পদের আয়, শিক্ষক ছাত্র তাদের খাওয়া দাওয়া, তাদের বইপত্র সবটাই এতে ব্যয় হতো। ব্রিটিশরা এসে আমাদের কঠিন 3টা জিনিসের উপর আঘাত করেছে, তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থার উপরে, আর 2টা আপনারা পরে শুনেন। তো সেই
জায়গা থেকে কিন্তু ইসলামী আদর্শকে টিকা রাখার জন্য আলেমরা তখন বনে জঙ্গলে হাজির হয়ে গেলেন, লোকালয় ছেড়ে দিলেন। তখনকার সময়ের ইতিহাস হবে এই চামড়া টানাটানি, যাকাত ফিতরা কালেকশন। সেজন্য আমি আপনাদের বলবো, আপনার আমার যাকাত ফিতরা, কুরবানির চান্দা, দান, এর দ্বারা এদেশে ইসলামের একটা বড় খেদমত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের মতো কিছু মানুষ, আপনারা বলবেন যখন কোরবানির দিন দেখবেন যে আমি চামড়া তুলে টানতেছি, আপনাদের তো কারো খারাপ লাগতে পারে। আমি আপনাদের কাছে বলবো না, আপনারা ফেরাও ফিল করবেন, গর্ববোধ করবেন যেন আমাদের প্রতি ছোট চামড়া টানে। আমি মনিরুজ্জামানের চামড়া টানছিলাম। এদেশের হাজারো আলেমরা এই কোরবানির চামড়া যাকাত ফিতরা খেয়ে ইসলামকে মাথা উঁচু করে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ইসলামের জন্য আপনার অতিরিক্ত ব্যয় ইসলামকে এখনো স্বাভাবিক রেখেছে। চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি আবার খুলনা মাদ্রাসার মুহাদ্দিস রেদওয়ানুল করিম সাহেব, মাথা বানায় রাখা যায়। আমার উস্তাদদেরকে দেখেছি খুলনার রাস্তায় চামড়া ধরে টানছে। আপনারা হয়তো কারো কারো দুস্থতা ছিল, আসতে পারে। আমি আপনাদেরকে বলি, আমি যে বেতন স্কেলে বেতন পাই তা একদম দুর্বল স্কেল না। দুর্বল করে আমি বেতন উত্তোলন করি না, কিন্তু এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটিস এর একটি, এটা আমার লায়াবিলিটি। আমি খুলনা শহরের অনেক মানুষের কাছে আমার ছাত্রদের জন্য হাত পাতি বলি। কিছু ছাত্র আছে বাড়ি থেকে আসে, পয়সা করে লুঙ্গি কেনা টাকা নেই, বই কেনা টাকা নেই, বেতন করি কোথা থেকে দেবো। আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছেন, আপনাদের এই মসজিদও তারা আছেন, ভাই বলি আপনাদের এই অবস্থা। আমি আপনাদের কাছে তাই বলছি, গরিব মানুষেরা আর কিছু না হোক, এই পথে ঘাটের শিশুরা যদি আপনার যাকাত ফিতরা দিয়ে যদি কোরআন হাদিস শেখে, রাস্তায় দাঁড়িয়ে অন্তত মদ গাঁজা খাবে না। আমরা এই পথ শিশুদেরকে টেনে টেনে ধরে ধরে এনে কোরআন হাদিস শিক্ষা দিয়ে তাদের অন্তত সমাজে অন্তত প্রথম শ্রেণীর নাগরিক বানাতে না পারলেও তৃতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য চেষ্টা করি। কিন্তু যারা পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাদের কোনো কিছু নেই, তাদেরকে তো তারা, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে তো দেখি না এই সমস্ত ছিন্ন শিশুদেরকে টেনে নিয়ে সেখানে গিয়ে তারপরে আদর্শ শিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলা। সেজন্য আপনাদের কাছে এই আবেদন রাখলাম, যেখানে আপনি কোরবানি করুন তো চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন, লাগে করলে ভাগ বিন্দুলো দিয়ে দিবেন, চামড়ার দাম কম হোক তারপর কোনো কথা নেই, দিবেন। হয়তো একসময় চামড়ার দাম বেড়ে যাবে, একসময় তো আমরা ২৫০০ টাকা লেজ দিয়ে চামড়া বিক্রি করেছি, এখন হয়তো ২০০ টাকা ১৮০ টাকা এরকম দাম আসে। তারপরেও আমরা ময়দানে আছি। আল্লাহ তাআলা যেন আলেমদের এই খেদমতটুকু কবুল করে। আজকে মনিরুজ্জামান খুতবা দিচ্ছে আপনাদের সামনে। আর্থিক দক্ষতা ছিল ছোটবেলায়, মেধার দক্ষতা কম ছিল, এটা ঠিক, তবে একদম কম ছিল না। অর্থের কারণে মানুষ পড়ে যায়, আমরা সেই সহযোগিতা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র প্রচেষ্টাগুলিকে করুন। সম্মানিত হাজিরিন, আজকে আর সময় বেড়ে গেছে, এমনিতে আপনাদের অফিসে উঠছে হুজুর সময় বেশি দিয়ে ফেলেন, কখন দাঁড়াই আর কখন যে একটা ২০ বেজে যায়, ১৫ বেজে যায়, নিজেও টের পাইতে কষ্ট হয়। যাই হোক, আপনারা কষ্ট নেবেন না, কোরবানির জন্য প্রস্তুতি নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি যারা করবো, আর একটা কথা বাদ পড়ে গেছে, যদিও গত জুমায় বলার কথা ছিল, মনে করেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। যারা কোরবানি করবেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো যে তিনি জিলহজের চাঁদ উঠে গেলে আর নখ চুল কাটতেন না, কোরবানি করার পরে কাটতেন। তো গতকাল যেহেতু চাঁদ উঠে গেছে, আমি ভেবেছিলাম যে মনে হয় একদিন আমরা হাতে পাবো, আজকে বলবো আপনার আজকে বিকালের মধ্যে সব কেটে কেটে পরিষ্কার করে ফেলবেন। আমি আগের দিন যেহেতু সৌদিতে চাঁদ উঠে গেছে, আমি বুঝেছি যে চাঁদ আমাদের আর দেরি হবে না। যাই হোক, আমি কালকে আসরের পরে যেগুলো নখ চুল কাটার প্রয়োজন অবাঞ্ছিত হবে সেগুলো সব কেটে পরিষ্কার করে ফেলেছি। আপনাদের বললাম যদি আর কাটেননি
মানে আজকে কাটেননি, তারা কোরবানি করবেন, তারা কাটবেন না, বাকিটা থাক, কোনো অসুবিধা নেই, কোরবানি করার পরে কাটবেন ইনশাআল্লাহ। একটু বড় হবে, তারপরে শক্তগুলো পরিষ্কার করে রাখবো। এটি হলো রসুলের সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন এতে কোরবানির মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ।